বাংলাদেশ কোন পথে? অস্থিরতার অন্ধকার নাকি মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে যাওয়ার লড়াই? শেখ হাসিনার ঐক্যবদ্ধ হওয়ার লড়াইয়ের ডাক। আওয়ামী লীগের বিরুদ্ধে লড়েছেন, তাদের দায়িত্ব নেবেন কিভাবে? ভিপি নূরকে প্রশ্ন পাটুয়ারির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশ কোন পথে? অস্থিরতার অন্ধকার নাকি মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে যাওয়ার লড়াই? বাংলাদেশ আবারও এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে রাজনৈতিক অস্থিরতা আর কেবল ক্ষমতার দ্বন্দ্বে সীমাবদ্ধ নেই, তা সরাসরি সাধারণ মানুষের জীবন, নিরাপত্তা ও ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে। মাঠে সংঘর্ষ, রাস্তায় অশান্তি, রাজনৈতিক প্রতিহিংসা এবং ক্ষমতার নোংরা খেলায় সমাজ ক্রমেই বিভক্ত হয়ে পড়ছে। এই বিভাজনের কেন্দ্রে রয়েছে ইউনুস গং, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং স্বাধীনতা বিরোধী বিভিন্ন শক্তি, যাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সক্রিয়তায় রাষ্ট্রীয় স্থিতিশীলতা আজ প্রশ্নের মুখে। এটি কেবল রাজনৈতিক বিশ্লেষণের বিষয় নয়, এটি মানুষের নিরাপত্তা, জীবিকা, শিক্ষা এবং সামাজিক আস্থার প্রশ্ন। রাজনীতির এই অস্থিরতা যখন সহিংসতায় রূপ নেয়, তখন তার প্রথম ও সবচেয়ে বড় শিকার হয় সাধারণ মানুষ, যাদের জীবনের সঙ্গে ক্ষমতার খেলায় থাকা নেতাদের দূরত্ব আকাশ সমান। অস্থিরতার রাজনীতি, ক্ষমতার লড়াই থেকে মানবিক বিপর্যয়। যখন রাজনীতি সহিংস হয়ে ওঠে, তখন তা আর মতাদর্শের লড়াই থাকে না, তা হয়ে ওঠে অস্তিত্বের লড়াই। রাস্তায় আগুন, সংঘর্ষ, ভাঙচুর, অবরোধ, এসবের অর্থনৈতিক ও সামাজিক মূল্য ভয়াবহ। দোকান বন্ধ থাকে, যান চলাচল থেমে যায়, শ্রমজীবী মানুষ কাজ হারায়, শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ে। অপরাধ, হিংসা ও অরাজকতার মধ্য দিয়ে অর্থনীতি এবং মানবিক নিরাপত্তা ভেঙে পড়ে। ক্ষুধার্ত মানুষের হাহাকার যখন সমাজজুড়ে ছড়িয়ে পড়ে, তখন রাজনৈতিক স্লোগান ও প্রতিশ্রুতি অর্থহীন হয়ে দাঁড়ায়। ইতিহাস বারবার দেখিয়েছে, যে রাজনীতি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, সে রাজনীতি রাষ্ট্রকেই দুর্বল করে দেয়। স্বাধীনতা বিরোধী শক্তির ইতিহাস সংকট বাড়ানো ছাড়া কিছুই নয়। বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা বিরোধী শক্তির ভূমিকা নতুন নয়। ১৯৭১ সালে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারা রাষ্ট্রের জন্মলগ্ন থেকেই জনগণের কল্যাণের বিপক্ষে অবস্থান নিয়েছে। পরবর্তী সময়ে যখন তারা রাজনৈতিকভাবে সক্রিয় হয়েছে, তখনই রাষ্ট্রের সংকট পড়েছে, হোকটা সহিংসতা, জঙ্গিবাদ বা সামাজিক বিভাজনের মাধ্যমে। ইতিহাস প্রমাণ করেছে, এই শক্তিগুলো কখনোই মানুষের নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন বা সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পারেনি, বরং তাদের রাজনীতি সংকটকে বহুগুণ বাড়িয়েছে। ক্ষমতার বাইরে থাকলে তারা অরাজকতা সৃষ্টি করেছে, আর ক্ষমতার কাছাকাছি এলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দুর্বল করেছে। ২০২৪ সালের জুলাই একটি প্রজন্মের ক্ষতচিহ্ন। ২০২৪ সালের জুলাই মাস সেই বাস্তবতার নির্মম দলিল। উগ্রবাদী ও সহিংস রাজনীতির ছোবলে বাংলাদেশের একটি পুরো প্রজন্ম মানসিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, পরীক্ষার অনিশ্চয়তা, সহিংস পরিবেশে বেড়ে ওঠা তরুণদের মধ্যে হতাশা ও ক্ষোভ, সব মিলিয়ে সমাজে এক ধরনের আস্থা সংকট তৈরি হয়েছে। এই সময়টি দেখিয়েছে, রাজনৈতিক উগ্রতা কেবল বর্তমানকে নয়, ভবিষ্যৎকেও ধ্বংস করে। একটি প্রজন্ম যদি শিক্ষা ও মূল্যবোধের জায়গায় ক্ষতিগ্রস্ত হয়, তার প্রভাব রাষ্ট্রকে দশকের পর দশক বহন করতে হয়। তবে ইতিহাসও এটা বলে, এই ক্ষতি চিরস্থায়ী নয়। ১ বা ২ প্রজন্মের ওপর প্রভাব পড়লেও রাষ্ট্র যদি মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে আসে, তবে পুনরুদ্ধার সম্ভব। মুক্তিযুদ্ধের চেতনা মানে কেবল একটি ঐতিহাসিক স্মৃতি নয়, এটি একটি রাষ্ট্রচিন্তা, যেখানে মানবিক মর্যাদা, ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায়বিচার ও উন্নয়ন একসঙ্গে থাকে। এই চেতনার বিপরীতে দাঁড়ানো শক্তিগুলো রাষ্ট্রকে সব সময় পিছিয়ে দিয়েছে। আজকের অস্থিরতা সেই পুরনো প্রশ্নকেই সামনে এনেছে। বাংলাদেশ কি আবার সেই চেতনার পথে ফিরবে, নাকি স্বাধীনতা বিরোধী অস্থিরতার পথে হাঁটবে? শেখ হাসিনার শাসনামল, বাস্তবতার আয়নায় অর্জনসমূহ। এই অরাজক বাস্তবতায় শেখ হাসিনা এর শাসনামলের অর্জনগুলো নতুন করে দৃশ্যমান হয়ে উঠছে। জঙ্গিবাদ দমন, অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি, এই অর্জনগুলো আজকের সংকটে আরও তাৎপর্যপূর্ণ। একসময় এসব অর্জনকে অনেকেই স্বাভাবিক ধরে নিয়েছিল, কিন্তু অস্থিরতার চাপে এখন স্পষ্ট হচ্ছে, স্থিতিশীল নেতৃত্ব ছাড়া উন্নয়ন স্থায়ী হয় না। রাষ্ট্র যখন দুর্বল হয়, তখন মানুষ বুঝতে পারে শক্ত রাষ্ট্র ব্যবস্থার মূল্য কতটা। জঙ্গিবাদ দমন ও নিরাপত্তা, নীরব কিন্তু বড় অর্জন। শেখ হাসিনার শাসনামলের অন্যতম বড় অর্জন ছিল জঙ্গিবাদ দমন।
একসময় বাংলাদেশ আন্তর্জাতিকভাবে জঙ্গিবাদের ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত হচ্ছিল, কিন্তু ধারাবাহিক অভিযান, গোয়েন্দা তৎপরতা ও রাজনৈতিক সদিচ্ছার ফলে সেই হুমকি অনেকাংশে নিয়ন্ত্রণে আসে। আজ যখন আবার অস্থিরতার বাতাস বইছে, তখন মানুষ বুঝতে পারছে নিরাপত্তা কোনো স্বয়ংক্রিয় বিষয় নয়, এটি রাষ্ট্রীয় নেতৃত্বের ওপর নির্ভরশীল। অর্থনীতি ও সামাজিক নিরাপত্তা স্থিতিশীলতার ভিত্তি। অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, অবকাঠামো উন্নয়ন এসবের পেছনে একটি বড় শর্ত ছিল রাজনৈতিক স্থিতিশীলতা। সহিংস রাজনীতির পরিবেশে কোনো উন্নয়ন প্রকল্প স্থায়ী হয় না। আজ যখন সহিংসতার কারণে ব্যবসা বন্ধ, কর্মসংস্থান ঝুঁকিতে, তখন অতীতের স্থিতিশীল সময়ের মূল্য আরও স্পষ্ট হচ্ছে। আজকের মূল প্রশ্ন ক্ষমতা নয়, পথ। আজকের মূল প্রশ্ন আর ক্ষমতার লড়াই নয়, প্রকৃত প্রশ্ন হল বাংলাদেশ কোন পথে যাবে। মুক্তিযুদ্ধের চেতনার পথে, যেখানে রাষ্ট্রের কেন্দ্রবিন্দুতে থাকবে মানুষ, নাকি স্বাধীনতা বিরোধী অস্থিরতার পথে, যেখানে ক্ষমতার জন্য দেশ বারবার অগ্নিগর্ভ হবে। এই নির্ধারণ নির্ভর করছে কেবল রাজনৈতিক দলের ওপর নয়, জনগণের সচেতনতা ও দায়বদ্ধতার ওপর। জনগণের ভূমিকা, নীরব দর্শক না সক্রিয় নাগরিক। ইতিহাস সাক্ষী, যখন জনগণ নীরব দর্শক হয়ে থাকে তখন উগ্রশক্তি সুযোগ নেয়, কিন্তু যখন জনগণ সচেতন হয় তখন রাষ্ট্র নিজেকে সংশোধন করতে পারে। আজকের সংকট সেই সচেতনতার পরীক্ষাও বটে। মানুষ কি সহিংস রাজনীতিকে প্রত্যাখ্যান করবে, নাকি আবারও একই চক্রে আটকে পড়বে? ইতিহাসের দরজায় দাঁড়িয়ে বাংলাদেশ। বাংলাদেশ আজ ইতিহাসের দরজায় দাঁড়িয়ে। একদিকে অস্থিরতা, বিভাজন ও সহিংসতার অন্ধকার, অন্যদিকে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে যাওয়ার সম্ভাবনা। ইতিহাস সবসময় বলে, ক্ষমতার খেলায় নয়, রাষ্ট্র ও জাতির কল্যাণেই প্রকৃত বিজয়। যারা সেই সত্যকে উপেক্ষা করেছে তারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। আজ সিদ্ধান্তের সময়। বাংলাদেশ কি আবারও প্রমাণ করবে যে এই রাষ্ট্র অন্ধকার থেকে আলোতে ফিরতে জানে? 11 দলীয় জোট সমর্থিত ঢাকা ৮ আসনের জাতীয় নাগরিক পার্টির এনসিপি এর প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারী প্রশ্ন করেছেন, ভিপি নূর আওয়ামী লীগের দায়িত্ব কিভাবে নেন? তিনি তো আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছেন। বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি ঢাকা ৮ আসনে নিজের নির্বাচনী প্রচারণার সময় এক আলাপকালে এ প্রশ্ন করেন তিনি। নাসিরউদ্দিন পাটোয়ারীর নির্বাচনী প্রচারণায় এক বয়স্ক ব্যক্তি বলেন, আমি খুব কষ্ট পেয়েছি, জয় বাংলা বলছে বিধায় এক মহিলার পেটে লাথে দিয়েছে, এই তার অপরাধ। এখন তোমরা বলতেছ কেন যে আমরা আওয়ামী লীগের পাহারাদার? ভিপি নূর বলছে না যে সকল আওয়ামী লীগের দায়িত্ব আমি নিলাম? লজ্জা করে না তোমাদের? এমন করতেছ কেন দেশের? এই কথার প্রেক্ষিতে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, ভিপি নূর আওয়ামী লীগের দায়িত্ব কিভাবে নেন? তিনি তো আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছেন।